এই ব্যাপারে একজন স্পেশালাইজড ইনস্ট্রাক্টর আছে, যার সাথে আপনাদেরকে অ্যাটেন্ড করায় দিব। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু অথেন্টিক ব্যাপার স্যাপার দেওয়ার জন্য, ঠিক আছে, যেইটা সার্টিফাইড বা হচ্ছে যেইটা অথরাইজেশন আছে। এই রাইডের ব্যাপারে আপনাদের কাছে একটা সারপ্রাইজ আমি আনবো। আসসালামু আলাইকুম ডিয়ার ভবঘুরেবাসী, কেমন আছেন সবাই? শুক্রবার দিন সকাল সকাল রাস্তা আশা করি ফাঁকা পাবো। এই যে মাঝে মধ্যেই ব্যাট বাসটা খাওয়া লাগে, সকালবেলা এসে রাস্তার মধ্যে পানি দেয় যাতে ধুলা কম থাকে। কিন্তু এই পানির কারণে ধরেন আপনি কালকে রাতে বাইক ওয়াশ করছেন, আজকে আপনি সকালবেলা কোনো একটা কাজে যাইতেছেন, এর মধ্যে পানির খপ্পরে আপনি পড়ছেন, তখনই কিন্তু অবস্থা খারাপ। পানিটা আমাদের দরকার রেগুলার ডেইজে, যে সময় প্রচুর পরিমাণে গাড়ি থাকে রাস্তার মধ্যে। কিন্তু শুক্রবার দিন তো রাস্তায় গাড়িগুলো থাকে কম ভাই। আপনার যদি শুক্রবার দেওয়ার হয় আপনি বিকালবেলা দেন, বিকালবেলা মানুষ প্রচুর পরিমাণে বের হয়। যে গাড়িগুলো উল্টো আসতেছে, এই যে এত সুন্দর একটা হুন্ডা উল্টো আসতেছে। উল্টা আসার কালচারটা আমাদের দেশ থেকে আসলে যাওয়ার সম্ভাবনা নাই। দেশ ভালো করার জন্য আমাদের জনগণদেরকে ভালো হতে হবে। অবশেষে লাভ রোড, এটা লাভ রোড। এইখানে আপনি সন্ধ্যাবেলা আসলে অনেক কিছু দেখতে পারবেন। এখানে ময়লা যতবারই নিতে আসে ততবারই এই জায়গাটা পুরা একদম মেসাকার অবস্থা করে ফেলে। আচ্ছা, কৃষ্ণচূড়া গাছ আমার চোখে কি বেশি পড়ে না আপনাদের সবার চোখে বেশি পড়ে? এই যে কৃষ্ণচূড়া গাছটা দেখছেন, মানে সুন্দর। আমার চোখে শুধু কৃষ্ণচূড়া গাছগুলোই বেশি বেশি পড়তেছে ইদানিং। আপনি ইউটিউবের মধ্যে হাজার হাজার ভিডিও পাবেন যেগুলো আপনাকে বাইক সম্পর্কে ধারণা দিবে, আপনাকে প্রচুর পরিমাণে টেকনিক্যাল পার্ট নিয়ে ধারণা দিবে, হ্যাঁ, এবং প্রচুর পরিমাণে প্রাইস নিয়ে ধারণা দিবে। কিন্তু আসলে এই সব ধারণার বাইরে একটা জিনিস থেকে যায়, সেটা খুব ইম্পর্ট্যান্ট, এবং সেটা হাউ টু ইমপ্রুভড আওয়ার রাইড স্কিল। এটা খুবই প্রয়োজনীয়। আমাদের রাইডিং স্কিলটা কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, আমরা ট্রাফিক রুলসটা মেনে শৃঙ্খলাবদ্ধভাবে কীভাবে রাইড করতে পারি, রোডের মধ্যে আমাদের শোয়িং অ্যাটিটিউডটা কেমন হওয়া উচিত, ঠিক আছে, কোন রোডে আমরা কিভাবে চালাতে পারি। আমাদের কিন্তু সিটি রাইডের জন্য একরকম রাইডিং স্কিল প্রয়োজন, আপনার হাইওয়ের জন্য একরকম রাইডিং স্কিল প্রয়োজন। ইভেন দো ধরেন আপনি সিটি রাইডে লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্ট থাকবে একরকম, হাইওয়ে রাইডের মধ্যে আপনার লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্ট থাকবে একরকম। এইরকম রাইডিং ইমপ্রুভের ক্ষেত্রে অনেকগুলো টেকনিক্যাল পার্ট আছে। এইটা নিয়ে আমি ইউটিউবে পাই নাই যে তা না, বাট খুব কম পরিসরে ভিডিও পাইছি। মানে আমি একেবারে যে সামারি করে একটা ভিডিও থেকে সব আউটপুট বের করবো এরকম নাই বললেই চলে। আমার ইন্টেনশন আছে যে আমি আপনাদেরকে রাইডিং স্কিলটা ইমপ্রুভ করার জন্য, মানে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব পজিটিভ দিকগুলো, যে আপনারা এইভাবে করে রাইড করেন। কারণ একজন বিগিনারের জন্য আমার এই ভিডিওটা, তো আর স্কিলফুল পারসনের জন্য না, বিগিনারদের জন্য আমার এই ভিডিওটা, যে তারা আসলে তাদের অ্যাপ্রোচটা কি হবে একটা সিটি রাইডে, জ্যামের মধ্যে, একটা চিপাচাপার মধ্যে। তো এই সবগুলো জায়গার মধ্যে অ্যাপ্রোচটা কি হবে এটা আমাদের খুবই জানা প্রয়োজন। রাইডিং স্কিলটা আপনি যখন ইমপ্রুভ করতে পারবেন, তখন আপনার হাতে যেই বাইকই থাক আপনি সেই বাইক দিয়ে খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন। এই যে মুখটা, রাস্তার একটা মুখ, এই মুখের মধ্যে অটোরিকশা দিয়ে পুরো ভৈরা রাখে। রাইডের জন্য আমি সবচাইতে বড় একটা ধামাকা আনতেছি, কিভাবে সেফলি রোডের মধ্যে রাইড করা যায়। এই রাইডের ব্যাপারে আপনাদের কাছে একটা সারপ্রাইজ আমি আনবো। সেই সারপ্রাইজটা একটা রোডের মধ্যে সেফলি কিভাবে ড্রাইভ করা যায়, এই ব্যাপারে একজন স্পেশালাইজড ইনস্ট্রাক্টর আছে, যার সাথে আপনাদেরকে অ্যাটেন্ড করায় দিব, তার সাথে আপনাদেরকে কথা বলায় দিব, এবং সে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিবে যে সেফলি কিভাবে আপনারা রাস্তার মধ্যে রাইড করতে পারেন। এবং এই ভিডিওটা অতি শীঘ্রই আসবে। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু অথেন্টিক ব্যাপার স্যাপার দেওয়ার জন্য, ঠিক আছে, যেইটা সার্টিফাইড বা যেইটা অথরাইজেশন আছে। এবং আর বাকি যেটা শেয়ার করব ওটা আমার নিজের অভিজ্ঞতা থেকে, এবং যেটা রুট লেভেলের অভিজ্ঞতা। এমন না যে আমি খাতা কলমে পড়ে আপনাকে সেই জিনিসটা জানাইছি। আমি নিজে যেটা এক্সপেরিয়েন্স করব, নিজে যেটা ফিল করব, ওই জিনিসটাই আপনাদের সাথে আমি শেয়ার করব।
সেফটিটা তো সবার নিজের কাছে, বাট আপনি যখন এই নলেজগুলো গ্যাদার করে রাখবেন তখন আপনার জন্য জিনিসগুলো রোডের মধ্যে এক্সিকিউশন করতে সহজ হবে। আমরা তো পড়াশোনা বাসায় করি এবং পরীক্ষা দেই হচ্ছে পরীক্ষার হলে যেয়ে, তাই না? তো বাসায় যখন আমরা পড়াশোনা করি তখন আমরা পরীক্ষার খাতায় এটা এক্সিকিউট করতে পারি সুন্দরভাবে। আর যদি পড়াশোনা না করি তাহলে আমরা এক্সিকিউট করবো কীভাবে? সো ব্যাপারটা সেম। আমি যখন আপনাকে প্রপার একটা সেফ রাইডিং ইনস্ট্রাকশন দিতে পারবো, যখন এটা আপনার নলেজে থাকবে তখন আপনি রোডের মধ্যে এটা এক্সিকিউশন করতে পারবেন। সো হোপফুলি আপনাদের জন্য আমি একটা ভালো কিছু নিয়ে আসবো এই সপ্তাহের মধ্যেই, চেষ্টা করব। অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটাতে আমার উৎসাহ বাড়ে। আজকে আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।